আমরা আমাদের যেহেতু ন্যায্য আমাদের সম্পত্তি ক্রয় আমরা এটার এই ব্যক্তিদের পেছনে টাঙানো ব্যানারের দিকে লক্ষ্য করুন। যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে তিনি হলেন শাহজাহান ভূঁইয়া। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তিনি। ব্যানারের সামনে বসা ব্যক্তিদের অভিযোগ, শাহজাহান ভূঁইয়া জোর করে তাদের জমি দখল করেছেন। যে জায়গা থেকে আমাদের এখন বের করে দিয়েছে, আমরা কয়েকবার যাওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি বন্ধু টন্ধু আর লোকজন নিয়ে আমাদের হামলাটা। ভুক্তভোগীরা বলছেন তারা নিরুপায় হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং বিএনপির শীর্ষ নেতাদের ঘটনাটি জানাতে সংবাদ সম্মেলনে এসেছেন। তাদের দাবি জমি উদ্ধার। নির্যাতিত আমরা এর বিচার চাই, এপ্রিল বিকালে সোনারগাঁও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন ভুক্তভোগী প্রবীণ নারী ফায়েজা বেগম এবং ওসমান উদ্দিন। শুনুন তাদের বক্তব্য। শেখ হাসিনায় 5 তারিখে যাওয়ার পরে হ্যাঁ এই বিএনপির নিয়া শক্তি নিয়া হ্যাঁ অনেকগুলি করতেছে। এত বছর আমরা ওই খাইছি, হ্যাঁ কিছু বাধা দেয় নাই। অনেকবার গিয়ে আমরা জমি তুলে লাইছে, আমরা ধান লাগাইছিলাম মেরি ধান সইয়া লাইছে। মানে আপনারা কোদেই কোনোভাবে ইনকোয়ারি করিয়া আপনারা দেখেন, সত্য বিচার করেন, কাগজপত্র দেখেন, ন্যায় বিচার করেন। কিভাবে যে কার যোগসূত্রে উনি সভাপতি হইলেন সেটা আমরা জানি না। তারপরে উপরে আমাদের স্টিম রোলার চালানো শুরু হইল। তারপরে আমাদের যে বাড়িতে লোক রাখছিলাম ওনার নাম ছিল ফজলুল হক, ওনার মায়ের দূর করে বার করে দিল। বার করে দিয়ে পুরো সম্পত্তি উনি জোর করে নিয়ে গেল, ছিনাই নিয়ে গেল। এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি, যে কারণে আমরা আপনাদের কাছে দ্বারস্থ হইলাম, মিডিয়ার কাছে। যে জায়গা থেকে আমাদের এখন বের করে দিয়েছে, আমরা কয়েকবার যাওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি বন্ধু টন্ধু নিয়ে আর লোকজন নিয়ে উনি আমাদের হামলা টামলা করে, যে কারণে আমরা ভয় এখন কিছু বলতে পারতেছি না। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।